শ্বশুরবাড়িতে অনেক সুন্দর করে কোরবানির ঈদটা কাটালাম। এবার বাপের বাড়ি যাব না, তা কি করে হয়? আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? আশা রাখি ভালো আছেন। আম, ভালো থাকুন এই দোয়াই করি। তো কোরবানির ঈদ শেষ করে আমি চলে যাব এখন আমার বাবার বাড়ি। তো আমি বিকালের দিকেই রওনা দিলাম আমার বাবার বাড়ি যাওয়ার জন্য। তো যাওয়ার পথে এখানে টানেলটা পার হতে হয়। টানেল পার হওয়ার আগে এই সুন্দর এ, যেটা টিকিট কাটা হয়, ওই স্টেশনটা আমার অনেক বেশি ভালো লাগে। এই দেখুন কি সুন্দর এই বিল্ডিংটা। এটা সম্ভবত টানেলের অফিস হবে। তো অফিসের সামনে একটা ফুলের গাছ অনেক সুন্দর লেগেছিল, হলুদ কালারের। ফুলটা অলকানন্দা ফুল, ভালো লেগেছে এটা দেখতে। তারপরে আমি রওনা দিলাম। এই টানেলে আসলে আমার একটা অনুভূতি লাগে, অনেক বেশি ভালো লাগে টানেলে ঢুকতে। আগে আমাদের বাড়িতে যেতে হলে অনেকক্ষণ সময় লাগতো, কিন্তু এই টানেল হওয়াতে একদম কম সময়ের মধ্যে আমি পৌঁছাতে পারি। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য উম, সময়ের সাথে সাথে নতুন প্রযুক্তি, নতুন সৃষ্টি, সব কিছু মিলিয়ে অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই তার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার সময় অনেক বেশি খুশি থাকে, মনটা অনেক বেশি ভালো থাকে। তো আমারও অনেক বেশি ভালো লাগতেছিল। অনেক দিন পর পর বাবার বাড়িতে যাওয়া হয়। তো কথা বলতে বলতে আমরা টানেলটা পার হয়ে গেলাম। এই 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 অপরূপ দৃশ্যটা দেখতেও অনেক বেশি ভালো লাগে। অন্ধকার জগৎ থেকে যেন আলোর পথেই ফিরে আসলাম, এমন একটা অনুভূতি হয়। আমি যতবার আসি ততবারই এটা ফিল করি। আসার সাথে সাথে আমি আমার বাবার জন্য গরুর কুরমা আর চালের রুটি নিয়ে আসছি। এগুলো আমার বাবার অনেক বেশি পছন্দ, সেজন্য আমি সাথে আনার সাথে সাথেই বক্সটা খুলে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার শ্বশুর বাড়ি থেকে মাত্র 1 ঘন্টায় আমি আমার বাবার বাড়িতে পৌঁছে গিয়েছি। তো গরুর কোরমাগুলো অনেক গরম ছিল, আমি গরম করে তারপর বক্সে নিয়েছিলাম। আর রুটিগুলো একদম টাটকা, আমি তখনই এগুলা ভেজে নিয়েছিলাম, প্যাকেট করেছিলাম। তো আসার সাথে সাথেই আমি এগুলা দিয়ে দিলাম। তারপর আমাদেরকে নাস্তা দেওয়া হলো, আমরা নাস্তাগুলো করলাম। প্রত্যেকটা মেয়েই চায় তার মা বাবার পছন্দের কিছু হাতে বানিয়ে নিয়ে আসতে। মা বাবা তার ছেলে মেয়ের জন্য আমারও ভালো লাগে আমার হাতে কোনো কিছু খাবার বানিয়ে নিয়ে আসতে। এটা হচ্ছে পরের দিন বিকালবেলা। তো বিকালবেলা আমরা একটু পতেঙ্গা বিচে যাওয়ার উদ্দেশ্যে বের হলাম। যাওয়ার পথে একটা ঝড়ের বাতাসে যে জাহাজটা বেজে গিয়েছিল ওটা একটুখানি দেখতে পেলাম। তো চলে আসলাম পতেঙ্গা বিচে। ভালো লাগতেছিল পতেঙ্গা বিচের এই পরিবেশটা, অনেক বেশি মানুষ ছিল। ঈদের সিজন, সেজন্য ঈদের সবকিছু অফিস আদালত বন্ধ। কয়েকদিন সরকারি বন্ধ থাকলে পতেঙ্গা বিচে উপচে পড়া মানুষের ভিড় হয়। তো ঈদের সিজনে এমনটা হয়, ঈদের সিজনে আরও বেশি হয় ভিড়টা। তো এখানে প্রায় সময় আসলে এই ঘোড়াগাড়িটা দেখা যায়। এই ঘোড়াগাড়িটা দিয়ে কি হয় জানি না, কখনো এটাতে মানুষ চড়েও, চড়তেও দেখি না, এমনি ঘোরাফেরা করতে দেখি। অনেক সুন্দর লাগে ঘোড়াগাড়িটা। তো পাশে একটা ছোট করে মেলার আয়োজন করা হয়েছিল। মেলায় অনেক ধরনের খেলনা ছিল, নাগরদোলা থেকে শুরু করে। তো সবাই খুব আনন্দ করতেছিল এগুলাতে চড়ে। আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি, তারপর দোকানগুলো একটু দেখব। সামনে একটা মাটির দোকান দেখতে পেলাম, তো সাথে সাথে আমি ওইখানে গিয়ে মাটির জিনিসগুলো দেখতেছিলাম। মাটির জিনিস দেখলে আমার তো মাথা ঠিক থাকে না। তো কিনি আর না কিনে এগুলা দেখতে হবে, কোনো নতুন ডিজাইন আছে কিনা এটা দেখতেছি। যেটা আমার কাছে নেয়, না থাকলে সেটা আমি কিনে ফেলবো, এরকমই। তো এত বেশি ভালো লাগে আমার মাটির যে কোনো কিছুই। তো এই কালো কড়াইটা দেখতেছি, এটা অনেক বেশি ভারী। এটা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আবার কি মনে করে জানি নিই নাই। আচ্ছা, কার কার আমার মতো মাটির জিনিস দেখলে মাথা ঠিক থাকে না, মাটির জিনিস কিনতে বেশি ভালো লাগে, কমেন্ট করে জানাও অপরা। তার পাশেই ছিল একটা জুয়েলারির দোকান। এখানে শামুকের বিভিন্ন ধরনের
চুড়ি থেকে শুরু করে মাথার ক্লিপ ছিল। আর ভাইরাল মাথার ক্লিপগুলোও দেখলাম অনেকগুলো। এই শামুকের এই ক্লিপগুলো অনেক বেশি ভালো লেগেছিল, কিন্তু এগুলা চুলে দিলে চুল পেঁচিয়ে যাবে। তারপরে এই মুখোশগুলো দেখে আমার অনেক বেশি হাস্যকর মনে হলো, খুব ভালো লেগেছিল। কাউকে ভয় লাগানো যাবে অন্ধকারে। তারপর দেখলাম অনেকগুলো অনেক কালারের চুড়ি। চুড়ি দেখলে আমার অনেক বেশি ভালো লাগে, কিনতে ইচ্ছা করে, কিন্তু কিনলাম না। অনেকগুলো চুড়ি আছে অলরেডি। অনেকক্ষণ ঘোরাফেরা করার পর খুব খিদা লেগে গিয়েছিল, তো আমরা ফুচকার অর্ডার দিলাম। ফুচকাটা চলে আসছে। ফুচকাটা এত বাজে ছিল, বলার কথা না। এর আগেও একটা দোকানে আমরা ফুচকা খেয়েছিলাম আগের বারে, ওটাও এরকম ছিল, একদম মজা ছিল না। তো এখানকার ফুচকাগুলো মনে হয় এমনই হবে। খেতে খেতে বিদায় নিচ্ছে। আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছিল কমেন্ট করে জানিয়েন। এতক্ষণ ধৈর্য ধরে সাথে ছিলেন সেজন্য অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থাকেন, খুদা হাফেজ।